যেটা ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট গ্রামের সেখানে রহিমা বিবি নামে ৬৫ বছরের এক বৃদ্ধার গতকাল হৃদরোগে মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর পরই কিন্তু স্বাভাবিকভাবেই তার পরিবারের তরফ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ তা হচ্ছে যে এই রহিমা বিবি যখন রাজ্যে এসআইআর চালু হয় তখন অন্যান্যদের মতোই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তিনি এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের ২০০২ সালের ভোটার তালিকার কোনো তথ্য দিতে পারেন, তাই তাকে সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে শুনানিতে তলব করা হয়েছিল এবং আগামী ২রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল তার এই শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ২০০২-এর কোনো তথ্য তিনি নিজে জোগাড় করতে পারেননি, কোনো নথি তিনি জোগাড় করতে পারেননি। স্বাভাবিকভাবে তিনি আতঙ্কে ছিলেন। তার পরিবারের যেটা দাবি যে সেই আতঙ্কেই এই বৃদ্ধার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। যদিও এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি যেটা বলছেন যে ওই বৃদ্ধা তার কাছে বারে বারে ছুটে গেছেন অন্তত এই হাজিরার যে তলবি নোটিশ পাওয়ার পরে, এবং ২০০২-এর কোনো নথি ওই পঞ্চায়েত সদস্য তৈরি করে দিতে পারেন কিনা সে বিষয়ে বৃদ্ধা বারে বারে তাকে জিজ্ঞাসা করেছেন, তাকে আশ্বস্তও করেছিলেন পঞ্চায়েত সদস্য, কিন্তু তারপরও বৃদ্ধা পুরোপুরি আশ্বস্ত হননি। তিনি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এবং এসআইআরের এই শুনানির যে হাজিরার আতঙ্ক, সেই আতঙ্কতেই গতকাল তার হৃদরোগে মৃত্যু হয়েছে, অন্তত তেমনটাই দাবি করছে এই পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবে এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক তরজা খুব স্বাভাবিক। এই ঘটনা বারবার একটা বড় ইস্যু বা অভিযোগ আকারে সামনে এনেছে রাজ্যের শাসক দল। এবার এসআর আতঙ্কে আরো এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ করা হচ্ছে, তার পরিবারও দাবি করছে যে আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে। কি বক্তব্য আর উঠে আসছে শুনুন। ওই টেনশন ঢুকে গেল, ওইটি যেমনি শুনল যে আমার তো আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলাম। এখনো আমার মেয়ে ছেলেটা পঞ্চায়েতে রয়ে গেল, ওইটা নিয়ে টেনশন হয়ে গেল যে এখনো কাগজটা এলো নি, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা আর হয়।